অবশেষে বাংলাদেশের সামনে নতজানু হয়ে বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করানোর জন্য আইসিসি প্রতিনিধি দল আগামীকাল সকালে ঢাকায় আসছে। তবে এটা সবথেকে বড় খবর যতটুকু, তার থেকে বড় বিষয় হচ্ছে এই আইসিসি প্রতিনিধি দলের ভিতরে দুইজন তারা বাংলাদেশে আসতে চেয়েছিল, কিন্তু একজন ভারতীয় নাগরিক হওয়ার কারণে তার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এটাই এখন সবথেকে বড় খবরে পরিণত হয়েছে। কেননা মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বয়কট করা হয়, তখন মূলত বাংলাদেশ সরকারও ভারতের বিরুদ্ধে এই শক্ত পদক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। যেহেতু আইসিসি প্রতিনিধি বাংলাদেশে আসছে, তবে এই আইসিসি প্রতিনিধিদের ভিতরে একজন ভারতীয় নাগরিক হওয়ার কারণে তিনি আইসিসি প্রতিনিধি না অন্য কোনো জব হোল্ডার, এটা আর বাংলাদেশ দেখেনি। জাস্ট তিনি ভারতীয় নাগরিক, এই পরিচয়টা পাওয়ার পরে তার ভিসা রিজেক্ট হয়ে গেছে, সাসপেন্ড হয়েছে। এখন একজন আইসিসি প্রতিনিধি তিনি বাংলাদেশে আসবে। তবে এই মুহূর্তে আমরা এটা বলতে পারি যে অবশেষে আইসিসিও নতজানু হয়েছে এবং বাংলাদেশের অনড় অবস্থানের ভিত্তিতে এবার বাংলাদেশকে রাজি করানোর জন্য বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব নিয়ে আইসিসি আসছে। আইসিসির মূল উদ্দেশ্য বাংলাদেশ যেন ভারতের মাটিতেই প্রয়োজনে বর্তমানে যেখানে ভেন্যু রাখা হয়েছে সেটার পরিবর্তে অন্য কোনো জায়গাতে খেলতে রাজি হয়। কলকাতা ইডেন গার্ডেন্সে বাংলাদেশের 3টে ম্যাচ আছে, একটা নেপাল, ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। আরেকটি ম্যাচ আছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের সাথে। এবং এই 4টা ম্যাচই সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা বলতে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ দল মুস্তাফিজকে বাদ দিয়ে খেলতে যেতে হবে। এমনকি বাংলাদেশের সাপোর্টার যারা রয়েছে তারা বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবে না, বাংলাদেশের পতাকা হাতে বহন করতে পারবে না। এক কথায় তাদের সম্পূর্ণভাবে একটা নিরাপত্তাহীনতার ভিতরে থাকতে হবে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এটা আইসিসি জানিয়েছে। আর তারপর পরে বাংলাদেশ ডিসিশন নিয়েছে, সরকারিভাবেও ডিসিশন নেওয়া হয়েছে যে কোনোভাবে এটা সম্ভব নয় ভারতের মাটিতে যে বাংলাদেশ ক্রিকেটে অংশগ্রহণ করবে। যার কারণে তারা এই বিশ্বকাপে ভারতের বাইরে যদি অন্য কোথাও আইসিসি তাদের ভেন্যু পরিবর্তন করে নিয়ে যায়, বাংলাদেশের যদি প্রয়োজনে গ্রুপ পরিবর্তন করে, তাতেও বাংলাদেশ রাজি আছে। এবং বাংলাদেশ এই বিশ্বকাপ যে বয়কট করবে না এটাও জানিয়ে দিয়েছে, কিন্তু ভারতের বাহিরে হতে হবে, এই শর্তটা তারা জুড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত আইসিসি মনে করছে যে বাংলাদেশকে সর্বশেষ তারা ভারতের মাটিতেই অংশগ্রহণ করার একটা সুযোগ দেবে খেলার। সেটা হবে কেরালা, তামিলনাড়ু অথবা আপনার দক্ষিণাঙ্গে যে আছে আপনার বেঙ্গালুরু আছে, বিভিন্ন স্টেডিয়ামগুলো আছে, সেখানে খেলার আয়োজন করা হবে, যেখানে বাংলাদেশের কোনো ঝুঁকি নেই এবং নিশ্চিন্তে বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের পতাকা হাতে ঘুরতে পারবে, বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবে, বাংলাদেশ দলকে সাপোর্ট জানাতে পারবে। কিন্তু বাংলাদেশকে এই প্রস্তাবে রাজি হবে? কখনো হবে না। কারণ আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যেটা কোনোভাবে সম্ভব নয়। যদি আইসিসি মনে করে যে ভেন্যু পরিবর্তন মানে কলকাতার পরিবর্তে ভারতের অন্য কোথাও, তাহলে কিন্তু সেই ভেন্যুতে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। এখানে বাংলাদেশ ভারতের সাথে এখন শুধুমাত্র মুস্তাফিজ ইস্যুটা জড়িত নয়, এখানে জড়িত বাংলাদেশের ডিগনিটি, মর্যাদার বিষয়। তাই এই মর্যাদার জায়গা থেকে বাংলাদেশ কোনোভাবে ভারতের মাটিতে, সেটা যে কোনো জায়গায় যে কোনো ভেন্যুতেই যদি খেলার আয়োজন করা হয়, বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করবে না, এটা শতভাগ নিশ্চিত। তো প্রিয় দর্শক, আইসিসি অবশেষে চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে নতজানু হয়েছে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ডও নতজানু হয়েছে এবং তারা সব দিক থেকে বাংলাদেশকে রাজি করানোর জন্য সর্বশেষ চেষ্টা হিসেবে তারা বাংলাদেশে আসছে আগামীকাল সকালেই। এবং আইসিসির প্রতিনিধি তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টা, আইন উপদেষ্টা, যুব উপদেষ্টা আসিফ নজরুলের সাথেও সাক্ষাৎ করবেন। অর্থাৎ সব দিক থেকে বিসিবি এবং সরকারের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে তারা সর্বশেষ রাজি করানোর যে চেষ্টাটা সেটা তারা করবে এবং বাংলাদেশকে লোভনীয় অফারও দেওয়া হবে। তবুও বাংলাদেশ এক প্রকার তারা অনড় অবস্থানে ছিল, আসে, থাকবে। কোনোভাবে ভারতের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। তবে হ্যাঁ, শ্রীলঙ্কা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এই বা অন্য কোনো যে কোনো রাষ্ট্রে যদি বাংলাদেশের ভেন্যু দেওয়া হয় প্রয়োজনে গ্রুপ চেঞ্জ করে, তাতেও বাংলাদেশের কোনো সমস্যা নেই, বাংলাদেশের রাজি আছে। এখন দেখার বিষয় আগামীকাল শেষ পর্যন্ত কী হয়।